সেটা তো বাড়লেও তারা ধূমপান করবে, আর যদি বাজেটে সিগারেটের দাম কমে তাহলে তো আরও বেশি করবে। এটা তো আর বন্ধ হবে না, কারণ মাদকাসক্ত যে দ্রব্যগুলো আছে এটা তো তার গ্রহণ করতেই হবে, কোনো উপায় নাই। তো কি এটা আমি মনে করি যে বাড়ানো উচিত যদি পরিমাণটা কমে, কিন্তু আদতে তো কমবে না। না, আমার মনে হয় না কমবে। হয়তো মানুষ আগে দামিটা খেত, এখন কম দামিটা খাবে, এখানেই পার্থক্য, তাছাড়া আর কিছুই না। তবে কমবে না, কারণ যেটা মাদকাসক্ত সেইটাতে নেশাগ্রস্ত। এখন সে চাইলেও তো এটা ছাড়তে পারবে না। সেদিনে 10টা সিগারেট খাইতো, এখন হয়তো 8টা খেতে পারে, তবে 10টা খাওয়ার সম্ভাবনা আছে। হয়তো কম দামিটা খাবে, আগে দামিটা খাইতো, এরকম। এছাড়া তো চেঞ্জ হবে। একটা বাজেট একটা দীর্ঘ সময় পর 2 বছর বা 3 বছর একটা লং টাইম পর্যন্ত যায়। তো সাধারণ মানুষের ক্ষেত্রে দেখা যায় যে যে জিনিসগুলো আমাদের প্রয়োজনীয়, এই জিনিসগুলোতে যদি শুল্কের যে বিষয়টা আছে এটা যদি পুনর্বিবেচনা করা যেত তাহলে মনে হয় ভালো হতো। সিগারেটের দাম বৃদ্ধি এখন, এর আগেও অনেক ক্ষেত্রে অনেক যেগুলো সিগারেট আছে ওগুলোর দাম বৃদ্ধি পেয়েছে। এখন বর্তমানে যেগুলো আছে, যেগুলো 8 টাকা, এগুলো এখন 9 টাকা চাচ্ছে, বা যেগুলো 10 টাকা এগুলো 12 টাকা যাচ্ছে। তো এটা তো যারা এখন ধূমপায়ী আছে তাদের জন্য এখন কষ্টকর হয়ে যাচ্ছে না? তো এই বিষয়গুলো একটু পুনর্বিবেচনা করলে সব থেকে বেটার। প্রথমত ধূমপানের কারণে বা টোবাকোর কারণে পৃথিবীর 6% পলিউশন হয়। এটা একটা বলতে গেলে একটা উল্লেখযোগ্য সংখ্যক নিঃসরণ হয় কিন্তু টোবাকোর কারণে। এখন ধূমপানের উপর যদি টোবাকোর উপর যদি আপনার কর বাড়ায়, আমার মনে হয় না এখানকার যারা ধূমপায়ী তাদের সংখ্যা কমবে। এটা যেহেতু একটা নেশার ব্যাপার, এটা অবশ্যই বাড়বে, এটা কমবে না, এটা আমার আমার মতে। এবং এখান থেকে ট্যাক্স যখন বাড়ায়, ধূমপানের উপর ট্যাক্স যখন বাড়ায়, তখন কিন্তু রাষ্ট্র আরো বেশি লাভবান হয়। এখন আমি পার্সোনালি আমি একজন শিক্ষার্থী এবং আমি অদুম ভাই একজন শিক্ষার্থী, এবং আমি মনে করি বিলাসবহুল যেসব পণ্য আছে, ধূমপান একটা বিলাসবহুল পণ্যের মধ্যে আমি ধরবো, যেহেতু এটা না খেলে মানুষ মরে না, খেলে আরো শরীর ক্ষতি হয়। ফলে এটার উপর ট্যাক্স বাড়ানোকে আমি খুব খারাপ ভাবে দেখি না। ধূমপান, মদ বা বিলাসবহুল দ্রব্য যা যা আছে এসবের উপর ট্যাক্স বেশি আরোপ করা পক্ষপাতী। আমি এটা খারাপভাবে দেখি না। আমি 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 ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী। আমি আসলে ধূমপান করি না, আমি ধূমপান পছন্দ করি না। ছেলে হোক বা মেয়ে হোক, আমি যারা ধূমপান করে তাদের পাশ থেকে আমি দূরে সরার চেষ্টা করি। ধূমপান অবশ্যই মৃত্যুর কারণ হয়, ক্যান্সারের কারণ হয়। আপনারা ধূমপান থেকে দূরে থাকুন। আমি একজন নন স্মোকার, আমি একজন অধূমপায়ী। আমি মনে করি আমি অধূমপায়ী হয়েও পেসিভ স্মোকিং কিন্তু আমি ভয়ঙ্কর রকমের হচ্ছি, কারণ আমার আশেপাশে সবাই স্মোকিং করতেছে, যত্র হাঁটতেছে, খেলতেছে, স্মোকিং করতেছে। ফলে আমার মতো যারা অনুপ্রায়ী আছে তারাও কিন্তু পেসিভ স্মোকিং এর শিকার হচ্ছে। ফলে এখানে এক ধরনের সিটি কর্পোরেশন বা রাষ্ট্রের এখানে একটা নিয়ম করা যায়, যেমন আপনার স্মোকিং জোন থাকবে আলাদা আলাদা। এই স্মোকিং জোনের বাইরে কেউ স্মোকিং যদি করে থাকে তাহলে তাকে জরিমানার আওতায় আনা হবে। এটা আমার আমার একটা প্রস্তাব। ধূমপানের কারণে শুধুমাত্র নারীদের গর্ভের সন্তানের ক্ষতি হয় তা না, পুরুষত্বও কিন্তু কমে যায়। ফলে উভয়ের জন্য ক্ষতিকর। নারীর জন্য গর্ভাবস্থায় ধূমপান ভয়ঙ্কর রকমের ক্ষতিকর। ফলে ধূমপান নারী পুরুষ নির্বিশেষে সকলের বিরত থাকা দরকার।